হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 20, লেখিকা সুলতানা পারভিন। আমি জানি রোদ, আপনি আমার সাথে মজা করছেন, তাই না? বলুন। আমি মানছি আমি ভুল করেছি। আমি মানছি আমার উচিত হয়নি ভোরকে নিয়ে আপনাকে সন্দেহ করা। আমার উচিত হয়নি। আমি প্রমিস করছি আর কোনো দিন আপনাকে ভুল বুঝবো না, সন্দেহ করব না। প্লিজ এবার মতো মাফ করে দিন। আম সরি রোদ। রোদ, কাল থেকে কতবার কল করলাম আপনাকে, আপনি কেন এভাবে আমাকে ইগনোর করছেন? রোদ, শুধু শেষবারের মতো মাফ করে দিন না প্লিজ। বিশ্বাস করুন, আমি আর আপনাকে কখনো কিছু নিয়ে প্রশ্ন করব না, প্রমিস। শুধু এটা বলবেন না যে আপনি আমাকে ভালোবাসেন না, প্লিজ। আপনাকে না পেলে সত্যি মরে যাব আমি। আপনি কেন এমন করছেন রোদ? আপনি যদি আর 10 মিনিটের মধ্যে আমাকে কল ব্যাক না করেন তাহলে তাহলে কিন্তু আমি সুইসাইড করব রোদ। আর আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। শুধু আপনি নন, আপনি আর আপনার ওই ভোর। ভোর রশ্মির প্রত্যেকটা মেসেজ পড়ছিল আর মনে হচ্ছিল মেয়েটার বুঝি হাত পা ঠান্ডা হয়ে আসছে। রোদ মেয়েটাকে ভালোবাসতো কিনা বা ঠকিয়েছে কিনা সেসব আর এখন ভোরের মাথায় নেই। ভোর শুধু ভাবছে একটা মেয়ে এত ব্যাকুল হয়ে আকুতি মিনতি করেছে রোদের কাছে ভালোবাসা পাওয়ার আশায়। আর রোদ, সে কি কোনো রিয়েক্ট করেনি? ভোর আবার পরের মেসেজ পড়ার চেষ্টা করলো। থ্যাংক ইউ সো মাচ রোদ, আজকের এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। আমি তো জানতাম এই রোদের প্রত্যেকটা কোনায় কোনায় রশ্মির নাম লেখা। অযথায় এত নাটক করে আমাকে এত কষ্ট দিলে কেন তুমি? হ্যাঁ, আর ভুলেও কখনো বলবা না যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে সত্যি সত্যি মরে যাবো আমি। তুমি আবার আমাকে ইগনোর করা শুরু করেছো না? তোমাকে না বারণ করেছি ও ভোরের সামনেও যাবে না, তবু কেন তুমি ওকে নিয়ে ঘুরছো? ভাবছো আমি জানলাম কি করে? আমি তো আজ তোমাদের দুজনকে একসাথে দেখলাম। কেন নিয়ে যাবা তুমি ওকে? কেন আদর করে নিজের হাত করে ফুচকা খাইয়ে দিচ্ছিল ওভাবে? জানো না আমার সহ্য হয় না ওসব। তবু কেন বারবার ওই মেয়েটাই তোমার আর আমার মাঝে চলে আসে? কেন কেন? এবার তোমার জীবনে হয় ভূত থাকবে আর না হয় আমি থাকবো রোদ। দুজনের একজনকে তোমার বেছে নিতে হবে। রশ্মির এতগুলো মেসেজের মাঝে রোদের একটাই ছোট্ট রিপ্লাই পেল ভোর। সেটা পড়ে পুরো থতমত খেয়ে গেল ভোর। তোমার সাথে আমার না কখনো কোনো রিলেশন ছিল, না এখন আছে, না ভবিষ্যতে কখনো থাকবে। আর ভোরের সাথে আমার কী সম্পর্ক সেটার জবাব আমি তোমাকে দেওয়ার কোনো প্রয়োজনও দেখি না। তবু বলছি শোনো, ভোরকে আমি ভালোবাসি। ওর জন্মের পর ওকে প্রথমবার যখন কোলে তুলে নিয়েছিলাম তখন থেকে ও শুধু আমার ভোর, আমার একার। ওর উপরে আমি কারো নাক গলানো মানব না, তোমারও না। আর সিনিয়রের সাথে কি করে কথা বলতে হয় শিখে নিও। আর ভালো কোনো ডক্টরের কাছ থেকে কাউন্সেলিং করাও তুমি। আর লাস্ট একটা কথা বলছি রশ্মি, তোমার এসব নাটকের এফেক্ট যদি আমার ভোরের উপরে পড়ে তবে তোমার সুসাইড করা লাগবে না। আমি তোমাকে আমার আর ভোরের মাঝখান থেকে সরিয়ে দেব। রোদের মেসেজটা পড়ে ভোর কী রিয়েক্ট করবে সেটাও ভেবে পাচ্ছে না। রোদ ওকে এতটা ভালোবাসে সেটা কখনো কল্পনাতেও হয়তো ভাবতে পারেনি ভোর। ভালোবাসার অনুভূতিটা তাই যতটা প্রখর ততটা প্রখর শেষ মুহূর্তে হারিয়ে ফেলার ভয়টাও। রশ্মির দেওয়া আরও 2টা মেসেজ পড়তে শুরু করলো ভোর। আমি এতগুলো ওষুধ খেয়েছি শুনেও তুমি একবার দেখতে পর্যন্ত এলে না রোদ। আমি কি এত অবহেলা করার মতো মেয়ে? এতটাই নিকৃষ্ট যে আমার মৃত্যুতেও তোমার কিছু যায় আসে না? ওকে, ঠিক আছে তাহলে। তোমাকে আর বিরক্ত করব না আমি রোদ, তোমার অপেক্ষায় থাকবো। যদি কখনো তোমার মনে হয় এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসেছিলে, যদি মনে হয় তোমার বিশাল হৃদয়ের কোনো এক কোণে আমার নামটা এখনও রয়ে গেছে, তাহলে ফিরে এসো। তোমাকে আমি ফিরিয়ে দেব না, প্রমিস। সবাই বলে ভইলা যা। কেমন কইরা আমি ভুলি রে, যা লাগিয়া হৃদয় পইরা কয়লা রে, মন ময়না রে। কেমন কইরা ভুলি যে তারে। গানটা শুনেছো কখনো রোদ? আমার বর্তমান মনের অবস্থা ঠিক এই গানটার কথাগুলোর মতো। সবাই বলে যে ছেড়ে গেছে, তাকে মনে রেখে কষ্ট পাচ্ছিস কেন? কেন তার জন্য মরে যেতে চাস বারবার? নতুন করে সবটা শুরু কর।
নিজের উপর ফোকাস কর, ইত্যাদি ইত্যাদি। আরও কত কত ডায়লগ জানো। কিন্তু ওরা তো জানে না রোদ তোমাকে ছাড়া আমার প্রত্যেকটা দিন কাটে অসহ্য যন্ত্রণায়। প্রত্যেকটা দিনের শুরুতে মনে হয় আমি মরে যাই না কেন, মনে হয় তুমিহীনা জীবনটা না বয়ে বেড়ানোই বোধ হয় সহজ হবে। কিন্তু দেখো না, সবাই মিলে জোর করে বাঁচিয়ে রাখতে চাইছে। এভাবে জোর করে কি কয়দিন বাধ্য করবে বেঁচে থাকতে বলো? একটা না একটা সুযোগ তো পাবোই, তাই না? একটা ফ্রুট কাটার বা ছুরি বা ব্লেড, কিছু না কিছু তো পেয়েই যাব। তবে তোমার উপরে আর আমার কোনো রাগ নেই রোদ, রাগ নেই তোমার ভোরের উপরেও। কিন্তু কি বলো তো, তুমি অন্য কারো হয়ে গেছো, সেটা আমি বেঁচে থাকতে তো মেনে নিতে পারবো না রোদ। ভালোবাসি যে ভীষণ, অধিকার নেই জেনেও অধিকার নিয়ে আঁকড়ে ধরতে যাই বারবার। ভালোবাসবে না জেনেও ভালোবাসার লোভে ছুটে আসি তোমার কাছে। তবে আর আসবো রোদ তোমার অপেক্ষায়। এই রশ্মির শেষ রক্তবিন্দুটুকু মাটিতে ঝরে পড়লেও তোমার কাছে আসতে চাইবো না আর। রোদের আলোক ছটায় না হয় ভোরই আলোকিত হোক, রশ্মি দূর থেকেও সেটা সহ্য করতে পারবে না হয়তো। তাই আলবিদা ভোরের রোদ, ভালো থেকো। এটাই রোদকে পাঠানো রশ্মির শেষ মেসেজ। এরপর আর কোনো মেসেজ নেই মোবাইলটায়। মেসেজগুলো পড়তে গিয়ে ভয়ে হাত পা যেন অবশ হয়ে আসছিল ভোরে। এত সাংঘাতিক মেসেজ পেয়েও রোদ কেন রশ্মিকে একটু ভালো করে বুঝিয়ে বলেনি, সেটাই ভোরের মাথায় ঢুকছে না। একটা মেয়ে সুইসাইড করার প্ল্যানিং করছে সেটা জানার পরও কি করে চুপ করেছিল রোদ? এরকম আরও বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোরের মাথায়। কিন্তু প্রশ্নগুলোর উত্তর জানার জন্য কখনো রোদকে সামনে পাবে কি না জানে না। আর রোদ ওকে খুঁজে পেলেও দেরি হয়ে যাবে না তো ততক্ষণে। রোদ ওকে খুঁজে পাবে কি না কথাটা মাথায় আসতেই ভোরে খেয়াল হলো যে করেই হোক এই বন্ধ ঘরটা থেকে ওকে পালাতে হবে। অন্তত কোনোভাবে রাস্তায় বের হতে পারলে নিশ্চয়ই তাসমিত কিছু করতে পারবে না। যদিও রাত গভীর হওয়ার সাথে সাথে ভয়টা হুড়মুড় করে বাড়ছে ভোরের। রোদের ওকে খুঁজে পাওয়া পর্যন্ত সময়টা দরকার ওর। একবার রোদ চলে এলে আর কোনো ভয় থাকবে না ভোরের। ভোর আবছা অন্ধকার হাতুড়ের রুম থেকে বের হওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করলো। হাতের ছোঁয়ায় বের হওয়ার একটা দরজা খুঁজে পেতেই টের পেল বড্ড দেরি হয়ে গেছে। ভোর দরজার মরচে পড়া হাতলটা ধরে টেনে খোলার জন্য হাত বাড়ানোর আগেই বাইরের দিক থেকে দরজাটা খুলে গেল। আর সেই দরজা দিয়ে আবার স্টোররুমটা এসে ঢুকলো তাসমিত। আর দরজার বাইরে যে বদি নামের গুন্ডা মতন লোকটা দাঁড়িয়ে আছে সেটা বুঝতে দেরি হলো না ভোরের। তাসমিত রুমে ঢুকে ভোরের দিকে চোখ পড়তেই ভ্রু কুঁচকে তাকালো। ভোর ঠিক দরজার সামনে এসে কেন দাঁড়িয়ে আছে সেটা বলে দেওয়ার প্রয়োজন হলো না। ভোরের ভীত সম্ভ্রস্ত চোখ জোড়ায় নিজের ধরা পড়ে যাওয়ার কথা যেন নীরবেই স্বীকার করে নিয়েছে। তাসমিত ভোরের পা থেকে মাথা পর্যন্ত একবার নজর ঘুরিয়েই হুট করে ভোরের একটা হাত চেপে ধরে রুমের বাইরের দিকে পা বাড়ালো। আর তাসমিতের এমন কাজে ভোর আরও বেশি ভয় পেল। এতক্ষণ মরিয়া হয়ে বাইরে বের হওয়ার পথ খুঁজলেও এবারে নিজের সমস্ত শক্তি দিয়ে তাসমিতের হাত থেকে ছোটার চেষ্টা করতে লাগলো। কিন্তু তাসমিতের লোহার মতো শক্ত হাতের মুঠো থেকে মুক্তি পাওয়া তো দূরে থাকুক, লোকটার ওকে টেনে নিয়ে যাওয়াই আটকাতে পারছে না ভোর। শেষমেশ ভয়ে কেঁদে ফেললো মেয়েটা। তাসমিত সেটাও পাত্তা না দিয়ে ভোরকে টেনে স্টোররুমটা থেকে বেরিয়ে আসছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ছাড়ুন, আমি যাব না। স্যার ছাড়ুন, তোমাকে 20 মিনিট সময় দিয়েছিলাম রেডি হওয়ার জন্য, কিন্তু তুমি কি করলে? পালাতে চাইছিলে তাই না? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে সুইটহার্ট। এই পোশাকে বিয়ে করতে চাইনি আমি, কিন্তু তুমি তো নিজেই আমাকে কাজটা করতে বাধ্য করিয়েছো, তাই না বলো? ছেড়ে দিন না আমাকে প্লিজ, আপনার কোনো ভুল হচ্ছে। আপনি একবার আমার কথাটা শুনুন না প্লিজ। রোদ ভাই আসলেই সব। এখনও রোদ? এত কিছু জানার পরও এখনও সেই রোদের নাম জপ করে যাচ্ছ তুমিও? এই ছেলেটার মাঝে কী আছে সেটাই তো আমি বুঝি না। প্লিজ আমাকে যেতে দিন না, আমি প্রমিস করছি স্যার, সত্যি যদি উনি আপনার বোনের সাথে অন্যায় করে থাকে তাহলে উনিও তার শাস্তি পাবে। আপনি প্লিজ এই অন্যায়টা করবেন না স্যার, প্লিজ। শাস্তি? শাস্তি দিবে তুমি রোদকে? আচ্ছা বুঝলাম, দিলে শাস্তি, তারপর? আমি আমার কলিজার টুকরো বোনটারে কি ফিরে পাবো, যাকে তোমার এই রোদের জন্য হারাতে হয়েছে? বলো পাবো না।
আর অন্যায়ের কথা বলছো? রোদকে ধ্বংস করে দিতে আমি খুন পর্যন্ত করে ফেলতে পারবো এখন। বিয়েটা তবু সাধারণ ব্যাপার। দেখুন, আমাকে মেরে ফেললেও তো আপনার বোন ফিরে আসবে না স্যার। তবু কেন? আর একটাও কথা বলবে না তুমি ভোর। মনে রেখো, তোমার রোদকে কিন্তু এখানেই আসতে হবে তোমার খোঁজে। আমার কথার অবাধ্য হয়ে ওর মৃত্যুটা তাড়াতাড়ি ডেকে এনো না। ওকে বিউটিফুল, আপাতত বিয়েটা করে ফেলি চলো। কাজী সাহেব অপেক্ষা করছেন। না প্লিজ। ভোরের হাজার অনুনয় বিনয় সত্ত্বেও তাসমিত ভোরকে টেনে নিয়ে একটা রুমে নিয়ে এলো। তাসমিত ভোরকে নিয়ে রুমে ঢুকতেই বৌদি রুমের দরজায় দাঁড়িয়ে রইল। ভোর একবার চেয়ারে বসা লোকটার দিকে তাকিয়ে আবার তাসমিতের দিকে তাকাতেই তাসমিত চোখের ইশারায় কোনো রকম চালাকি না করার জন্য সতর্ক করে দিল। ভোর ভয়ে ভয়ে আবার কাজী সাহেবের দিকে ফিরে তাকাতেই দেখলো কাজী সাহেবও ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ভোরকে এক নজর ভালো করে দেখে নিয়ে লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভোরের দিকে এগিয়ে আসছেন। আর ভোর ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ভাবছে এখানে কি সব শেষ? ঘুম ভাঙতেই এই দুঃস্বপ্নটা থেকে কি জেগে উঠবে না কখনো? নাকি এটাই ভোরের রোদের জীবনের ক্রূর বাস্তবতা হয়ে থেকে যাবে? চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।